এই বছর সহ আমি চতুর্থবারের মতো আপনাদের কাছে আসলাম। এবছর সহ, এর আগে 3 বার এসেছি, এবছর আমার চতুর্থ বছর। মানুষগুলো তো আপনারাই আছেন, কিন্তু একটা মানুষকে আমি খুব মিস করি এখানে আসলে, আপনাদের সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান। আমি মানুষটাকে খুব মিস করি। আমার পার্শ্বে যে বছর মারা গেল, সে বছরেও আমার পাশেই বসা ছিলেন, কথা শুনেছেন। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে ওনার ছবিটা আছে আমার পাশে, কিন্তু মানুষটা নাই। এটাই বাস্তবতা না? এটাই জীবন। কিন্তু আমরা বুঝতে চাই না যে জীবনটা যে এমনই, এটা আমরা বুঝতে চাই না। ছবিটা মনে হয় যেন এখনো বসে আছেন পাশে, কিন্তু মানুষটা তো নাই। আপনাদের খুব প্রিয় মানুষ ছিল, আপনাদের কাছের মানুষ ছিল। আমিও মানুষটাকে খুব ফিল করি, আমি খুব চিন্তা করি মানুষটাকে নিয়ে, মাঝে মাঝে খুব বেশি মনে পড়ে। আমি শুরুতেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনার জীবনের গুনাহগুলো মাফ করে, ওনাকে যেন জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। বন্ধুগণ, আপনারা জানেন আমার মাহফিলে দাঁড়িয়ে থাকা যায় না। এটা যদি 4 বারের বেলা আইও কোন লাগে, তা কেমনে হইল? হ্যাঁ, এত বছর আসতে আসি। বসেন মুরব্বীরা, বসেন, সোনামণিরা বসো, কথা বললো না, বিরক্ত। তুমি ফ্যাক্টটা থেকে বের হো, তুমি একটু নড়লেই তো ক্যামেরাটা ডিসপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখানে সিফার ভিতরে গিয়ে ঢুকছো কিটা? সামনে বসো, লক্ষ্মী সোনার ছেলে, মাশাল্লাহ। একেবারে আরাম করে বসবেন। আমি যতক্ষণ আলোচনা করি উঠে হাঁটাহাঁটির আমি পছন্দ করি না, তাহলে আমার দিকে ঘুরাবন। সবাই আমার দিকে তাকাইয়া বসেন, ঘুরেন, সবাই আমার দিকে ঘুরে। শাহজালাল ভাই ঘুরে বসেন। সুন্দর হয়েছে না? আমার দিকে তাকায় তাকায় কথা শুনতে সহজ হবে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে মাশাআল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। ওই যে ওলামায়ে কেরাম মঞ্চে চলে আসেন। এই যে দুজন, আপনারা দুজন, একজন যে বইছেন আরেকজন উপত্তি রয়েছেন, দুজন মঞ্চে আসেন। ওই হুজুরটা লইয়া যান দৌড়া, বড় হুজুর আইতেছে না, দৌড়া আনন্দ লাগে, হ্যাঁ নিয়ে আসেন এখানে। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। আমি যতক্ষণ কথা বলি পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তাকাই থাকবেন শুধু আমার দিকে, এই শুধু আমার দিকে, এদিক সেদিক তাকানো যাবে না, কথা শুনতে হবে মন দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, নবীজি ১৫০০ বছর আগে এসেছেন। নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন অনুপম সৌন্দর্য দিয়ে। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, এই নবীজির মতো সুন্দর মানুষ আসেও নাই, আসবেও। সুবহানাল্লাহ বলবেন না? উনি পৃথিবীর সেরা সুন্দর। কিন্তু আমরা জানি কি, যে ইউসুফ নবী হলো সুন্দর নবী। আমরা নবীর সুন্দরের কাছে ইউসুফ নবী এই কাজ। সুবহানাল্লাহ কেন দাও কাজ এত জোরে বসে বল, অসুবিধা নেই, কাঠে দুঃখ পাইবে। আমিন কন, জুড়ে কন। ইউসুফ নবীর চাইতে আমার নবীর সৌন্দর্য আরো অনেক বেশি। ইউসুফ নবী সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর সৌন্দর্য আর কি হলো? বাচ্চাটা কথা বললো, আপনার কেউ কিছু বললেন না, একটু চুপ করাই দিয়েন। ছোট মানুষ তো বুঝে নাই, কিন্তু আপনারা যারা বড় আছেন আপনাদের কিছু দায়িত্ব আছে। কথা বলতে গেলে আঙ্গুলে ইশারায় অথবা আস্তে করে পিঠে একেবারে মুছে দিয়ে তাকে সুন্দর করে আদর করে দেবেন, যেন কোনোভাবেই যেন আওয়াজ না হয়। আমিন বলেন। ছেলেরা বসো, বসো, তুমি বসো। এইভাবে তুমি কতক্ষণ বসে থাকবা? ভালো করে বসো, হ্যাঁ সুন্দর করে বসো। আমিন বলেন। যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজিকে আল্লাহ 2টা জিনিস দিয়ে তৈরি করে দিয়েছেন। একটা হলো সৌন্দর্য, সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হলো অনুপম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন জায়গায় সুবহানাল্লাহ কোয়া লাগে 4 বছরে তার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি কিন্তু দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলতে বলি নাই, তারপর অনেকে বলে ফেলছে। যেই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য মোটেও দেরি করার দরকার নাই।
সবাই আওয়াজ করে বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, নবীজি সুন্দর, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে? এবং নবী ছিলেন অনুপম চরিত্রের অধিকারী, অনুপম, যেটার সাথে কোনো তুলনা নেই। খুলুকুল আযীম, তিনি ছিলেন বিশাল চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে তিল 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 করে ওনাকে গড়ে তুলেছেন, বানানোর সময়ও মন মতো করে, আবার উত্তম চরিত্রের ক্ষেত্রেও মন মতো করে ওনাকে তৈরি করেছেন। মিশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে 9টা কাজের হুকুম করেছেন। কয়টা? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 9টা কাজ আমাকে করতে বলেছেন। নবীজি বলতেছেন যে আমাকে 9টা কাজ করতে বলেছেন। এবার আপনারা সবাই মিলে রায় দেন, নবীজির কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? তো উনি কাজ করতে হবে কেন? ওনার তো গুনাহই নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। ওনার ভবিষ্যতেও গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই। যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবীরে কয় আল্লাহ আপনি 9টা কাজ করেন। আল্লাহ বলতেছেন নবীকে, ও নবী আপনি 9টা কাজ করবেন, 9টা কাজ করবেন। এখন বলেন, যেই নবীর একটা গুনাহ নাই, এই নবী যদি 9টা কাজ করণ লাগে, আমরা কয় 900 করণ লাগবো? সুবহানাল্লাহ না কেন? আমরা খাইতে গেলে গোনা, হাঁটতে গেলে গোনা, কথা বলতে গেলে গোনা, চলতে গেলে গোনা, দোকানদারি করতে গেলে গোনা, চাকরি করতে গেলে গোনা, ব্যবসা করতে গেলে গোনা, কন্ট্রাক্টারি করতে গেলে গোনা, ডাক্তারি করতে গেলে গোনা। গোনার কোনো অভাব আমাদের নাই। আপনি কৃষিকাজ করতে গেলে গোনা, মাছ চাষ করতে গেলে গোনা, গোনার গোনা। আপনি ইচ্ছা নাই গোনা করার, আপনার গোনা করার ইচ্ছা নাই, কিন্তু দেখবেন যে গোনা এসে আপনার উপরে পড়তে আসে, ঠিক কিনা কম? এরকম আসেনি? গোনায় গোনায় সায়লাভ হয়ে গেছে। এই গোনাহের ভিতরে নবীজি আমরা কতগুলা কাজ করা দরকার গোনা থেকে বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো কাজ দেওয়ার পরে আবার নবীকে ডেকে বলছেন, ও নবী আপনি কয়টা কাজ করবেন? 9টা। কথা বলো, কয়টা? 9টা। একটা কথা মনে রাখেন, নবীরে বলা মানে শুধু নবীর জন্য না। নবীরে কইছে তওবা করেন, এর মানে নবীর তো গোনাহ নাই, তওবা করবে কেন? এটা মানে উম্মতরে শিখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজিরে যে কইছে 9টা কাজ করেন, আসলে নবীরে কইছে না। আমরা যারা আল্লাহওয়ালা হতে চাই, আমরা যারা জান্নাতে যেতে চাই, আমরা যারা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাই, আমরা যারা কবরকে জান্নাত দেখতে চাই, আমাদের জন্য এই হুকুমটা কইছে কারে দিয়া? নবীরে দিয়া। সুবহানাল্লাহ বলেন না? এটা নবীরে দিয়া কইছে। 1 নম্বরে যেই কাজটা নবীজিকে বলছে, বলছে যে প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় আপনি আল্লাহকে ভয় করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথাটার ভিতরে একটা রহস্য আছে। মানুষ দেখবেন যখন সমাজে থাকে তখন একরকম চলে, কারণ সমাজের মানুষে খারাপ কইব, এই জন্য মানুষটা একরকম চলে। আমি যে নাগাইশের পীর সাহেব, আপনার যে আমার এত মহব্বত করেন, এখন আমি যদি মাহফিল স্টেজও গুসলিং দিয়ে উঠি অথবা একটা হাফ প্যান্ট পরে উঠি, তো এটা আপনারা কেউ আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিছু থাকবে? কথা কথা থাকবে? কিন্তু আপনি দেখলেন না আমি রুমের ভিতরে ঢুইকা আমি হাফ প্যান্ট পরে ফেললাম, এটা দেখার সুযোগ নেই। আল্লাহ মাফ করুক, বলেন আস্তাগফিরুল্লাহ। তাইলে প্রকাশ্য এবং গোপন, আপনি আলেম হন, সাধারণ হন, পীর হন, মুরিদ হন, চেয়ারম্যান হন, ভোটার হন, মেম্বার হন, মন্ত্রী হন, এমপি হন, সচিব হন, আমলা হন, কামলা হন, আপনি যেই হন, আপনি যদি আল্লাহকে ভয় পান, সবার সামনে যেমন আধারেও তেমন, সবার অগোচরেও তেমন, এটা হলো প্রকৃত আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, 21 পারার শেষ সূরা, সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু মদিনায় অবতীর্ণ।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, নবীজিকে আপনি ডরাইবেন। নবীজি এমনিই ডরায়। নবী হলেন উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? হেই নবীর কয় আল্লাহ ডরাইতো। এবার বুঝেন আমরার কত ডরান দরকার, আমরার কত বেশি পরিমাণে ডরান দরকার, আমাদের মহিলাদের কত বেশি পরিমাণে দরকার, আমাদের সন্তানদের কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি যারা মুরব্বী আছেন, আপনি একদিন মরে যাবেন, আপনার কত বেশি পরিমাণে আল্লাহকে ভয় পাওয়া দরকার। আপনি সব জায়গায় আল্লাহকে ভয় পাবেন। আল্লাহ বলছেন প্রকাশ্য এবং গোপনে, প্রকাশ্য এবং গোপনে, দেখাইয়া এবং না দেখাইয়া আপনি সব জায়গায় আল্লাহকে ভয় করবেন। এটা 1 নম্বর নবীরে কইতে আছে। আবার সূরা আহজাবের ভিতরে 1 নম্বর আয়াতে কইতে আছে, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, দেখেন নবীজিরে কেমনে তিল 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 করে নবীরে এবং নবীর উম্মতরে গইরা তুলতে আছে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা ওয়া আলা আলি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহ আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ
علا بكماله বেশটা কমাই দাও, বেশ দিও না। সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله 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 إلا الله محمد رسول صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মাওরা বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 3রা ফেব্রুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের ভাই, আমার দ্বীনি ভাই, পার্শ্ববর্তী বানিয়াপাড়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি আলোচনা করেছেন। মুরাদনগর থেকে আগত হজরত মৌলানা আবুল বাশার সেলিম সাহেব ওয়াজ করেছেন। হজরত মৌলানা হাফেজ মোহাম্মদ জালাল উদ্দিন যশোরী, হজরত মৌলানা নজরুল ইসলাম আপনাদেরকে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন। আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার ছোট্ট ছেলে, আমার 2 ছেলে তো, এটা ছোট, বড়টা চিরং ইসলামী ইউনিভার্সিটিতে পড়ে, তো ও এসেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসাবে কবুল করে, সবাই পড়ে আমিন। উপস্থিত আজকের মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা
মোহাম্মদ শাহজালাল সাহেব সুন্দর করে কথা বলেন, মাশাল্লাহ। আল্লাহ যেন ওনাকেও কবুল করে, সবাই পড়ি আমিন।